আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনারা তো হচ্ছে যে 1 তারিখে আমাদের শিনশিন জাপান হাসপাতালে ভর্তি হয়েছেন। আপনার হচ্ছে গল ব্লাডার স্টোন ছিল, পিত্তথলিতে পাথর ছিল, ওই অপারেশনটা হয়েছে আমাদের হাসপাতালে। আজকে ছুটি হয়ে যাচ্ছেন, কেমন লাগলো একটু আমাদের হসপিটালে সব কিছু মিলিয়ে একটু যদি বলেন? আমার অনেক ভালো লাগছে, হসপিটালের পরিবেশ অনেক ভালো, নার্স ডাক্তার যে আন্টিরাও সবাই ভালো, মোটামুটি সবাই ভালো আচরণ করছে, আর এই যে কেয়ার করছে। জি, অপারেশন হয়েছে যেখানে, আপনাকে অপারেশনের পরে যে অবজারভেশনে যেখানে রেখেছিল ওইখানে কি সবাই ভালো ছিল? হ্যাঁ, ওখানে সবাই ভালো ছিল। আচ্ছা। আর স্যার আপনি তো হচ্ছে পেশেন্টের সাথে ছিলেন, আপনি বাইরে ছিলেন, পেশেন্ট অপারেশন হয়েছে, তারপরেও আপনার মেডিসিন টেডিসিন এগুলো আমাদের অ্যাকাউন্টসে গিয়েছেন, আমাদের সব জায়গায় আপনিই গিয়েছেন। আপনার কেমন লেগেছে ওইখানকার সার্ভিসগুলো? ওখানকার সার্ভিস খুবই ভালো ছিল, সব ওনাদের মতোই ছিল, আমরা যেরকম চাইছি এরকমই পাওয়া গেছে। আর পরিশেষে শিনশিন জাপানে আমি আরও আগে আসছি, তার কারণে শুনছিও, এই কারণে আমি আসলাম। যাক, পরিশেষে সবগুলোই ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদের। আর আমাদের হসপিটালের পক্ষ থেকে তো যে আপনাদের একটা গিফট দিয়েছি, এই যে এখানে আমাদের এইখানে নাম্বার দেওয়া আছে, যখন দরকার হয় আপনি সুস্থ হয়ে যাচ্ছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনি সুস্থ থাকেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। তারপরেও যদি ফ্যামিলি বা আশেপাশে যদি কেউ জানতে চায় অবশ্যই বলবেন। আমাদের এখানে সার্ভিস যেহেতু নিয়ে গিয়েছেন, কেমন আপনারা জানেন। আমাদের অ্যাম্বুলেন্সেরও সার্ভিস আছে, আপনারা চাইলে যত রাতই হোক না কেন, যখনই হোক না কেন, জাস্ট একটা নাম্বার, ওই নাম্বারে ফোন দিলেই হচ্ছে আমরা হচ্ছে আপনাদের বাসা থেকে সেই সার্ভিসটা দিয়ে, অ্যাম্বুলেন্স দিয়ে আমাদের হসপিটাল পর্যন্ত নিয়ে আসতে পারবো। জি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ।